আমার পার্টনার এটা লেগের হেভি ওয়ার্কআউট। কেমন হচ্ছে গান? এটা হচ্ছে আমার পার্টনার, আমার জিম বাড়ি। এটা কত সেট হবে দাদা? 3 সেট। ঠিক আছে। তিনটে বেল বাড়ি ঠিক আছে পার্টনার। এই হচ্ছে উজ্জ্বলদা। আরে কি হচ্ছে আরে কি হচ্ছে শোল্ডার? আরে কি হচ্ছে শোল্ডার? ফুল শোল্ডার। গরমের মধ্যে ওয়ার্কআউট কেমন হচ্ছে? দারুণ কষ্ট হচ্ছে। তবে পার্টনার কোথায়? পার্টনারের ব্যায়াম হয়ে গেছে। পার্টনারের দিকে শুধু চেস্ট মারছে। বিনা পার্টনার ভাই পেছনে আয়, ভাই পেছনে আয়, পেছনে আয়, আরো পেছনে আয়, বুকটা লাগা, মাথা পেছনে টান, বুকটা লাগিয়ে না, হাত সোজা কর। একে তো গরম, তার উপরে আজকে হচ্ছে লেগের মধ্যে দম বেরিয়ে যাচ্ছে, তার উপরে আছে 2 রকম ওয়ার্কআউট, লেগস, হ্যামস্ট্রিং, সাথে শোল্ডার। গরম অবস্থা খারাপ। লাস্ট সেট।
যারা যারা লাইভে আসছো দেখে ভালো লাগলো, ফার্স্ট টাইম লাইভ করছি। ভাই সেট আপে তো একদম ওয়েট কত হবে স্টার্ট হচ্ছে। লাইভ হচ্ছে, দম বেরোলে লাইভে সবাই দেখবে। তোমরা অনেকেই চেনো, আশা করি সবাই চেনো। তো তোমাদের যদি কিছু কোয়েরিজ থাকে, কিছু জানার থাকে, তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর একটু উঁচু করে দাও না। इधर आओ गाड़ी पे रखो सारा बैठ बैठ से हां ये दे এদিকে ওদিকে যা ফোনটা নিয়ে ভিডিওটা পেলে ভালো এই কোশ্চেনটা না লিখেও দেখা যায় আর হ্যাঁ ওই তো বারোগুলো হাওয়া হয়েছে আর কি সার্ভিস করে দিস বাবা হ্যাঁ ও ছিল হ্যাঁ এলে না তুমি এই লেগ এক্সটেনশন এখানটা পড়ে গেল এখানটা নিয়ে এখানটা থেকে অপারেট করাবার নিয়ে মানে ক্যামেরা বাবু আপনি আগে না হ্যাঁ বড় জবা কি পড়াবো তুমি করবে তো ফোন হয়ে গেলে ঠিক আছে তুমি কাজ তুমি সোমবার সকালে করে দাও দাদা আগে তো
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে থেকে সাইড আছে ঠিক আছে আমাদের তিনজনের একটা ছবি তুলে ম্যাম একটু লাইভ হচ্ছে দাদা, একটু ইন্ট্রোডিউস করে দাও না। একটু লাইভ করছি, একটু দাদার সাথে ইন্ট্রোডিউস, মানে ভিডিওতে দাদা সম্পর্কে একটু বলে দেবে। আমি ইন্ট্রোডিউস করতে চাইছি তার হ্যালো লাইভে আছে নতুন ইউটিউব চ্যানেল খুলছে সেই জন্য হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা ফ্রম অ্যাবসলিউট ফিট 24 জিম। আজকে আমাদের জিমে উপস্থিত হয়েছে সাউথ এশিয়ান মিল। আমরা মানে সবাই চিনি না সাউথ এশিয়ান মিলকে, তো ওয়েলকাম, তাই না? একদম। আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করে যে আমাদের জিমে কিভাবে মেম্বার যারা আছো তোমাদের ফিটনেস কিভাবে ইমপ্রুভ করবে, ঠিক আছে, যাতে তোমরাও এখান থেকে মিস্টার ইন্ডিয়া আরো অন্যান্য ন্যাশনাল লেভেল, তারপর আরো অন্যান্য কম্পিটিশন গুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। যে শুধু বডি বিল্ডিং না, পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে। তো আমি আশা রাখবো তোমরা এখানে যারা ভাইরা আছো তোমাদের কিছু যদি কোয়ারিজ থাকে, জানার থাকে, সেটা তোমরা আমার থেকে জানতে পারো, আমি তোমাদেরকে বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা ফটো বলছি, ফটো পরে তুলবে। কতদিন ধরে কি জিম করতে হবে, ঠিক আছে। আচ্ছা সবার এক একজন করে নাম বলো, তাহলে খুব ভালো হয়। তুমি এদিক থেকে বলো, তোমার কি নাম বলো? উজ্জ্বল। তোমার? হরিশ। হরিশ। তোমার? এক একজন করে বলে যাও। তোমার? শুভঙ্কর। তোমার? অগ্নিভা। অগ্নিভা। অগ্নিভা, আচ্ছা। আর তোমার? অঙ্কুশ। আর তারপর তোমার কি নাম? সায়ন। তোমাদের কি নাম? রাহুল। তারপর? ত্রিদীপ। হ্যাঁ? ত্রিদীপ। ত্রিদীপ। বাহ, তোমার? আশিস। আশিস। আর তোমার? আমন। আমন। তোমার? তোমার? রাজেশ। রাজেশ। তোমার? অভিনব। তোমার? শাশ্বত। শাশ্বত। তোমাদের? কতদিন ধরে তোমরা ওয়ার্কআউট করছো? 1.5 বছর। আচ্ছা, জিমে নিশ্চয়ই এতদিন ধরে আসছো, ঠিক আছে। জিমের ইকুইপমেন্ট সবকিছু আপডেটেড ইকুইপমেন্ট, ঠিক আছে। একটা বডি বিল্ডিং বলো কিংবা একটা ভালো ট্রান্সফরমেশন বলো, ওয়েট লস, ওয়েট গেইন, যা যা পারপাসে তোমাদের দরকার সমস্ত ইকুইপমেন্টসই অ্যাভেলেবল, ঠিক আছে। তো ইকুইপমেন্টস নিয়ে আমার এখানে কিছু বলার নেই। পরের যেগুলো হচ্ছে তোমাদের ট্রেনিং, ঠিক আছে। এবার তোমরা প্রতিদিন মানে জিমে আসো তো, মানে ট্রেনিং ওয়ার্কআউট করতে আসো তো, ঠিক আছে। ভালো, তাহলে খুব ভালো। আর তাহলে মিস কি যাচ্ছে তোমাদের মধ্যে? ডায়েট যাচ্ছে। তাহলে তোমরা প্রায় 3 বছর 2 বছর ধরে ওয়ার্কআউট করছো, তো প্রতিদিন জিমে আসছো, ওয়ার্কআউট করছো, তাহলে ইমপ্রুভমেন্ট ঠিকঠাক মতো আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাই তো? তো প্রবলেমগুলো কোথায় আছে তাহলে বলো? ডায়েট। দেখো আমরা সারা দিনের মধ্যে এখানে ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিট ওয়ার্কআউট আমাদের এনাফ ফর মাসেলস বিল্ডিং, মাসেলস ব্রেকডাউন, রিকভারি। এইগুলো আমাকে পরের স্টেজে স্টেপ বাই স্টেপ আমাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো জিমে এলাম, আমি একটা যে কোনো মাসেলস হিট করবো, মানে ওয়ার্কআউট করবো। আজকে প্রথম যেটা আমি এখানে বলার আছে, আমি বাই এক্সপিরিয়েন্স বলছি, 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স বলছি, যে তোমাদের অনেক যারা ইয়াং ভাই আছো, তোমরা অনেক ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, যাদের তোমরা ফলো করো, ঠিক আছে। আমি হয়তো এখানে ইনফ্লু থেকে অনেক দূরে আছি, কিংবা আমার এখন ভিডিও আপলোড করি না, কিংবা ফেসবুকে অতটা বলি না, তার বিসি বলে সেটা। তো দেখো আমার এখানে একটা তোমাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা আছে। ইউটিউব কিংবা ইনফ্লুয়েন্সার যে ওয়ার্কআউট করবে, তোমরা যদি মনে করো যে সেটা আমরা করলে আমাদের বডি ইমপ্রুভ হবে, সেই ধারণাটাই তোমাদের সব থেকে বড় ভুল। সব থেকে বেসিক ওয়ার্কআউট লাগে আমাদের বডি ইমপ্রুভমেন্টের জন্য, সেটা ওয়েট লস হোক কিংবা মাসল বিল্ডিং হোক, ঠিক আছে। প্রথমত তোমাকে স্ট্রেচিং করে নিতে হবে, ওয়ার্ম আপ করে নিতে হবে,
জিমে এসে প্রথমে ওয়ার্ম আপ করতে হবে। আমি এসে ট্রেডমিলে উঠে যাবো না, আমি এসে সাইকেলিং করবো না। আগে আমাকে ভালো করে জয়েন্ট মুভমেন্ট গুলোকে ওয়ার্ম আপ করতে হবে। আমি ফিট কিংবা আমি লেজি কিংবা আমি ফ্ল্যাপি সেটা কোনো ম্যাটার না। আমি ফিট হলেও আমাকে ওয়ার্ম আপ করতে হবে, কেননা আমি মেন্টালি হয়তো এখানে স্ট্রং হয়ে এলাম যে চলো আমি জিমে ঢুকলাম ওয়ার্কআউট করবো, কিন্তু আমার ফিজিক্যালি আমার মাসেল টেন্ডেন্স এগুলো আমার তখনও অ্যাক্টিভ না, তখনও ওয়ার্ম আপ না। তুমি হয়তো সকালে আর্লি মর্নিং এ এলে, ঘুমিয়ে এলে কিংবা তুমি টায়ার্ড হলে, তোমার কোনো মাসেলসের সেই জায়গাতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হয়নি। তো তোমরা প্রথমেই এসে আগে ভালো করে জয়েন্ট মুভমেন্টের ওয়ার্ম আপ গুলো করবে। এখানে কারা ট্রেনার আছো? তুমি আছো, ডেফিনেটলি তোমাকে দেখে বোঝা যায়, কারণ অন্যান্যদের ফিজিক্স থেকে তুমি ইমপ্রুভ করেছো, ঠিক আছে? তো এরা সেটা আশা করি ফলো করে। তো ওয়ার্ম আপের পর আমাদের প্রথম যেটা দেখতে হবে যে আমি চিনে এসেছি যে আমার গোলস কি। আমি মাসেল বিল্ডিং করব কিংবা ওয়েট লস করব কিংবা আমি একটা হ্যান্ডসাম ফিজিক্স আপডেট করব নিজেকে, যেটা আমার টি শার্ট অর শার্ট পরলে ভালো লাগে। তো সেই হিসাবে আমাকে ওয়ার্কআউট প্ল্যান ফলো করতে হবে। যে ট্রেনার আছে এখানে ডেফিনেটলি তিনি একজন তোমার স্যার বলো কিংবা এখানে কোচ বলো, ফিটনেস ইনস্ট্রাক্টর। তো তোমরা এখানে বিগিনার, তোমাদের থেকে ওর এক্সপিরিয়েন্স ওর নলেজ বেটার আছে, সেই জন্য ওকে রাখা হয়েছে, ঠিক আছে? তো আমি ওদের কথা অনুযায়ী বলবো যে প্রথমত আগে কি বলছে, কি ওয়ার্কআউট করাচ্ছে সেগুলো ভালো করে শুনবে, তারপর তোমরা সেগুলো প্র্যাকটিক্যালি ওয়ার্কআউট করবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করো, ইমপ্রুভমেন্ট না হলে তারপর বলবে যে দাদা 1 মাস স্যার আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমি নিজেকে কিভাবে আরো আপডেট করবো, কিভাবে আরো প্রো করবো, সেই অনুযায়ী চলো, ঠিক আছে? আমি জিমে মোটামুটি আমার আফটার কম্পিটিশন আমি জাস্ট এলাম, তো যখনই আমাদের কোনো প্রবলেম হবে আমাকে পাবে, ঠিক আছে? তো তোমাদের এরকম যদি কিছু টিপস কিংবা যদি জানার থাকে আগে থাকতে ইনফর্ম করে দেবে, আমি আসবো, তখনও তোমরা জানো। এখনো পর্যন্ত যা তোমাদের বডি ইমপ্রুভমেন্টের দরকার, আই থিঙ্ক কারোর ওয়েট লস আছে, অ্যাবডোমিনাল ফ্যাট রিডিউস আছে, তো হেল্প করে দিতে পারে। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমি আসি, দাদাকে বলবে, দিদিকে বলবে, আমাকে বললে আমি সেগুলো তোমাদের সঙ্গে কনসাল্ট করে হেল্প করে দেবো, ঠিক আছে? তো প্রথমে যেটা হচ্ছে জয়েন্ট মুভমেন্টে আমরা ওয়ার্ম আপ করলাম, ওয়ার্ম আপ করে আমাদের গোলস অনুযায়ী আমরা ওয়ার্কআউট প্ল্যানে চলে যাব, ঠিক আছে? প্রথমত তুমি যদি তোমার সেপারেট দেখো, এই ওর প্রোটোকল অনুযায়ী এখানে ট্রেনিং করায়, আমি ওকে খারাপ বলছি না, আমি শুধু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ঠিক আছে? ভুলিয়ে দেবে না। তুমি হয়তো ও এখন 2টো করে কি 3টে করে মাসাজ করতে পারে, সাপোজ এ কোনো কর্পোরেট ফিল্ডে কিংবা প্রফেশনাল কোনো ফিজি আছে, 3 দিন করে জিমে আসছে, সেই জন্য ওকে 3টে করে মাসাজ করাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো আমি একটা বেসিক বলছি, আসবে যে কোনো একটা মাসেলসে ওয়ার্কআউট করবে, ঠিক আছে? মানডে টু স্যাটারডে 6 দিন পাচ্ছ, 6 দিনের মধ্যে যেটা তোমার উইক মাসেল সেটা তুমি উইকে 2 দিন প্র্যাকটিস করো, আর বাকি যে মাসেলসগুলো সেটা 1 দিন করে করলেই যথেষ্ট, ঠিক আছে? তো ওয়ার্কআউট প্ল্যান যেরকম ভাবে গাইড করে দেবে সেইগুলো করে করবে। আর ফোকাস রাখবে যে নিজের ওভারে, মানে তুমি যে সাপোজ এ যদি তোমার হেভি ওয়েট করে আমাকেও করতে হবে, ইগো লিফটিং করবে না, ঠিক আছে? যতটা তুমি করতে পারবে, অ্যাচিভ করতে পারবে, মানে লাইক তোমার যে সাপোর্ট তোমাকে করবে মাসেলসের, সেই ওয়েটই ক্যারি করবে, ইগো লিফটে যাবে না, ফোকাস করবে। আর এখন এই সব থেকে জিমে বড় প্রবলেম হচ্ছে মোবাইল ফোন আর তোমার সোশ্যাল মিডিয়া। যদি বলো কেন, তোমার এক্সামের সময় যদি তুমি ফোনে টাকা করো, সেখানে তুমি পাস করতে পারো না, ভালো নাম্বার পাবে, তোমার কনসেন্ট্রেট নষ্ট হচ্ছে, তোমার মাইন্ড ফোকাস নষ্ট হচ্ছে। সেম ওয়ার্কআউট মাসেলস কন্ট্যাক্ট, এন্ড তোমার যদি তুমি ঠিকঠাক ফোকাস দিয়ে যদি না মাসেলস মেকআপ ওয়ার্কআউটটা করো, প্রপার ব্রিথ আউট, প্রপার পশ্চারে, তো তোমার ইমপ্রুভমেন্ট কোথায় হবে? তুমি কথা বলতে বলতে ওয়ার্কআউট করছো, শুধু ওয়েটটাকে যে স্লিপ করছো, সেখানে তোমার কিছু মাসেলসের অ্যাক্টিভিটি হচ্ছে না, মাসেলস ফাইবার ব্রেকডাউন হচ্ছে না, তো সেইখানে তোমার ইমপ্রুভমেন্ট কোথায় আসবে? কি বললাম বুঝে গেল? আমি আজকে 1 বছর ওয়ার্কআউট করছি, তোমার 2 বছর ওয়ার্কআউট করছি, কিন্তু ইমপ্রুভমেন্ট নেই। প্রবলেমটা তোমাদের মধ্যে, না জিমের মধ্যে থাকে, না ট্রেনারদের মধ্যে থাকে, ঠিক আছে? তো আমাদেরকে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। জিমে আসবে, ভালো করে প্রপার ওয়ার্কআউট করবে, প্রত্যেকটা মাসেলসে ওয়ার্কআউট করবে ভালো করে, মানে 50 থেকে তোমার 55 মিনিটস ও 1 আওয়ার, এর বেশি আর করে লাভ নেই। করে তুমি সারাদিন যেটা করবে সেটা হচ্ছে রিকভারি, ঠিক আছে? স্টুডেন্ট থাকলে তুমি বাড়িতে যা পাও খাও, ঠিক আছে? মানে বলতে চাইছি বাড়ির খাবার, আমি বলবো না যে তুমি এই লাইক এত করে তুমি চিকেন খেয়ে যাও, ফিশ খেয়ে যাও, এইরকম বলছি না, বাড়ির খাবার। এবার তার মধ্যে কি অ্যাড করতে হবে? একটা প্রপার প্রোটিন ব্যালেন্স ডায়েট অ্যাড করতে হবে, একটা ফাইবার থাকবে,
আর তোমার কিছু পরিমাণে ফ্যাট আর কার্বস থাকবে, সেটা তোমাকে অ্যাড করতে হবে। যেমন তোমার বাড়িতে, আমাদের বাঙালি বাড়িতে সবারই ভাত রুটি এগুলো হয়েই থাকে, তো আমাকে সেখানে কি অ্যাড করতে হবে? একটু চিকেন অ্যাড করতে হবে। তোমার লাঞ্চে অ্যাড করলে, ডিনারে অ্যাড করলে, যেহেতু তোমরা ইভিনিং এ আছো, আফটার ডিনার তোমাদের মানে ডিনারে তোমাদের চিকেন রাখতেই হবে, ঠিক আছে? একটা প্রোটিন ব্যালেন্স গেল, ডায়েট গেল, তার সঙ্গে এগ ওয়াইজ অ্যাড করে দাও, যে সাপোর্টে পারবে, ঠিক আছে? এবার সেটা কারো যদি কেউ রিপোর্ট করতে পারে, সেই প্রোটিন রিকোয়ারমেন্ট ট্রেনার বলে দেবে। তারপর আমাদের যেহেতু ডায়েটিশিয়ান আছে, ডায়েটের যা প্রবলেম হবে সেগুলো দিক থেকে তোমরা কনসাল্ট করতে পারবে। বেস্ট মাসল বিল্ডিং এর জন্য যা ডায়েটের দরকার তোমাকে বলে দেবে, তোমরা যদি সেগুলো ফলো করো না, ম্যাজিকের মতো ইমপ্রুভমেন্ট হবে। বডি ইমপ্রুভমেন্ট হতে কিছু সময় লাগে না, 1 মান্থ 2 মান্থ 3 মান্থ 90 ডেজে অনেক ট্রান্সফরমেশন হয়েছে, আমরা অনেক করেছি, ঠিক আছে? এর জল জ্যান্ত উদাহরণ যদি দেখো, সেলিব্রিটি দেখবে যে 3 মাসে এরকম মোটা আছে, তারপর দেখলে আজ নিয়ে সিনেমা করে দিল, কেননা তাদের সেটা প্রফেশনাল, তাদের সেটা করতেই হবে। কিন্তু তোমরা এসে যদি গল্প করে, আর এই দাদা আমার মতো, আমাকে এখন দেখছো আমার মতো, তোমাদের জায়গাতেই আমি ছিলাম, ঠিক আছে? কিন্তু জিনিসটা আমাকে অ্যাচিভ করতে হয়েছে না, আমি ভালো করে এক্সারসাইজ করবো, ভালো করে আমার ডায়েট ফলো করবো, সেইখান থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি স্টেট ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন করলাম, স্টেট গেলাম, সেগুলোতে চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল গেলাম, ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়ে তারপর এশিয়াতে, ঠিক আছে? তো এটা প্রসেস, এটা খুব কঠিন না যে আমি গেছি মানে বিশাল, সেরকম না। তোমরা যারা নতুন ভাইরা আছো, তোমাদের পক্ষেও সেটা সম্ভব, ঠিক আছে? আমিও স্টুডেন্ট, আমি বোধহয় আফটার গ্র্যাজুয়েশন আমি জিম জয়েন করেছিলাম খুব দেরিতে, কিন্তু আমার লক্ষ্যটা ছিল খুব স্ট্রং, যে না আমি যে ওয়ার্কআউটটা করছি আজকে, আমি এই জিমের রুটিতে আমি সবার থেকে ভালো ফিজিক বানিয়ে ছাড়বো, এইটা ছিল আমার যে সেই জিম কভার করলাম, তারপরে আরো 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 সেট, ঠিক আছে? তো এই লেভেল, তো সেটা তোমরা অ্যাচিভ করতে পারবে, ভালো করে ওয়ার্কআউট করবে, আর ডায়েটটা মেন যেটা বললাম, তাহলে দেখবে বডি ইমপ্রুভমেন্ট। আর তার সঙ্গে কি থাকছে রিকভারির জন্য, একদম, ঠিক আছে? মোবাইল তোমরা যা স্ক্রল করো, যা কিছু করো, 11টা থেকে আর করো না, 11টার পর থেকে 6টা 7টা পর্যন্ত একটা ডিপ ঘুম দেবে। ওইখানে তোমাদের গ্রোথ হরমোন থেকে শুরু করে এভরিথিং, যা যা তোমাদের ইম্পর্টেন্ট হরমোন আছে, সেগুলো তোমাদের মাসেলস রিকভারিতে হেল্প করবে, ঠিক আছে? এগুলো আমি একটা বেসিক বললাম। ওয়ার্কআউট আমি বাইসেপস কার্ল থেকে কি বলবো, যে তুমি দুদিন করে ডাম্বেল কার্ল, বাইসেপ, বারবেল কার্ল, হ্যামার কার্ল করো, আর্মসের সাইজ হবে, ওগুলো তো ওটা একটা ওয়ার্কআউটের প্যাটার্ন। রিকভারিতে তোমার বডি ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? এবার যার কারো যদি কিছু জানার থাকে বলো, আমি বলছি। বলো বলো, অসুবিধা কিছু নেই। আমার মাসেল গেইন হচ্ছে না, মানে গেইন করতে পারছি না। মাসল গেইনের যেটা মেইন প্রবলেম হচ্ছে ডায়েট, ঠিক আছে? আমি তোমাকে একটা বললাম, ব্যালেন্স প্রোটিন ডায়েট করতে হবে, তোমাকে প্রোটিন ঠিক রাখতে হবে, কার্বোহাইড্রেট রাখতে হবে, আর তার সঙ্গে ফ্রুটস, ঠিক আছে? এগুলোকে তুমি রাখো। এবারে ডায়েট বলতে আমি 1 উইক খুব ভালো খেলাম, একদিন বন্ধ হয়ে গেল, ওটাই আমার লস। সারা সপ্তাহ আমি যেটা গেইন করলাম, ওই একদিনতেই আমার ডাউন হলো, ঠিক আছে? এইটা হচ্ছে মানতে হবে। যেমন পার ডে আমি ফলো করলাম, স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলাম। আমি যখনই একদিন ব্রেক করলাম, সাপোজ 2000 ক্যালোরি, আজকে আমি সেটা প্রতিদিন মেনটেন করি, 2000 ক্যালোরি মেনটেন করলাম। আজকে আমি খুব খুশি হয়ে গেলাম, সেটা আমি 1000 মেনটেন করলাম। তো 1000 তোমার যে ড্রপ হলো, সেটা তুমি কোথা থেকে মেনটেন করো? মাসল লস, ঠিক আছে? তো এইটা তোমাকে রিকভারি করতে গেলে প্রপার ডায়েট ফলো করতে হবে স্ট্রিক্টলি, মানে 6 দিন 12 দিন মাস, তারপরে 1 2 3 মান্থ, এগুলো কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? আর যদি পসিবল হয়, আছেন প্রফেশনাল ডায়েটিশিয়ান, যা যা ডায়েটের দরকার সেগুলো ওখান থেকে তুমি মানে মান্থ বাই মান্থ তোমার যা আছে সেগুলো তুমি ইমপ্রুভ করতে পারো। আমি তোমাকে একটা একদম ডায়েট বললাম, কিন্তু সেটাকে আরো ভালোভাবে ক্যালকুলেট করতে হবে, যে আমার এই প্রবলেমটা হচ্ছে, ডাইজেস্টিভ অনেক কিছু থাকছে, ঠিক আছে? যে তোমার ডাইজেস্টিভ ইস্যু থাকতে পারে, তোমার চিকেন তুমি নাও খেতে পারো, কিংবা তুমি ভেজ রাখো, সেগুলো কনসাল্ট করতে হবে, সময় লাগবে, কিন্তু ফোকাস তোমাকে ডায়েটে করতে হবে, ঠিক আছে? ডায়েটটাকে চেঞ্জ করো, আর তার সঙ্গে তোমার ঘুমটাকে ঠিকঠাক রাখতে হবে, মাসেলস রিকভারির জন্য রাখতে হবে, ঠিক আছে? তারপর বললো আর কার কি সমস্যা আছে? তাই এনার্জির জন্য বেশি। এনার্জির জন্য তোমার এজ কত? আমার 17। তো এনার্জির জন্য যেটা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে, তুমি জিমে আসার আগে তুমি নর্মাল লেমন ওয়াটার, তাতে একটু তুমি সুগার আর তুমি অ্যাড করতে পারো, সল্ট অ্যাড করতে পারো, ঠিক আছে? ওটা খেয়ে আসতে পারো। তোমার যেহেতু এখন গরম পড়েছে, ডিহাইড্রেট হচ্ছে, এটা একটা গেল। আর তার সঙ্গে বডিকে তোমার হাইড্রেট রাখতে হবে, 3 থেকে 3.5 লিটার জল তোমাকে কন্টিনিউ করতে হবে এই ওয়েদারের জন্য,
হ্যাঁ, আর এনার্জির জন্য তোমাকে খেতে হবে ফ্রুটস, যেমন তুমি কলা খাও, বিফোর ওয়ার্কআউট তোমার বিফোর ওয়ার্কআউট তুমি প্রি ওয়ার্কআউটে তুমি কলা, তারপর ডেট, এই ফলগুলো তুমি অ্যাড করতে পারো। আর প্রোটিনটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? তারপর বলো। স্যার হ্যাঁ, মেদ লস করার জন্য ওয়েট লসের জন্য আমি যেটা বললাম, আমি লিভারে সেই পেটের চর্বি কমানোর জন্য কি পেটের চর্বি কমানো, পেটের চর্বিটা অ্যাকচুয়ালি এটা বডি ফ্যাট পার্সেন্টেজ, হ্যাঁ, fat। ঠিক আছে? এটা যে পেটের চর্বি হয়েছে মানে শুধু আমার পেটে এক্সারসাইজ করবো কিংবা সেরকম না, এটা টোটাল বডি ফ্যাট পার্সেন্টেজ। তোমার ফেস ফ্যাট থেকে শুরু করে সমস্ত বডি ফ্যাট রিডিউস হলে তাহলে তোমার অ্যাবডোমিনাল ফ্যাটও রিডিউস হবে, ঠিক আছে? তার জন্য প্রপার ডায়েট মেনটেন করতে হবে। রাত্রিবেলা তোমাকে কার্বোহাইড্রেট কমাতে হবে, প্রোটিন বাড়াতে হবে, ফ্রুট স্যালাড বাড়াতে হবে, আর গ্রিন স্যালাড বাড়াতে হবে, ঠিক আছে? তো এটা ফলো করো যদি তোমার পসিবল হয় নিও। তারপর জিম থেকে যদি ডায়েট প্রোভাইড করার সেটা তুমি ফলো করো। ডায়েটে এটা হবে, ওয়ার্কআউট তুমি করেই যাও, সেখানে তো ক্যালোরি বার্ন হবে, ক্যালোরি যদি কাউন্ট করো তাহলে অ্যাবডোমিনাল ফ্যাট রিডিউস হবে, ঠিক আছে? তারপর বলো নর্মাল ডায়েটে প্রথম হচ্ছে তোমাকে ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে মাসল বিল্ডিং এর জন্য প্রোটিন রাখতে হবে, ন্যাচারাল প্রোটিন। তারপর সাপ্লিমেন্টেশন আছে। ন্যাচারাল প্রোটিনে তোমার বডি ওয়েট বিএমআই অনুযায়ী তুমি ক্যালকুলেট করে রাখবে। তবু আমি একটা বেসিক্স বলছি, দেখো এটা অনেক মানে একটা কি বলবো, এমন একটা ব্যাপার, পার পার্সন বডি ওয়েট মেজার এগুলো করে আমি প্রোটিন বলতে পারবো মানে ডায়েট, কিন্তু যেহেতু আমরা এখানে এত সবাই আছি আমি একজন করে ক্যালকুলেট করা আমার পক্ষে সম্ভব না। আমি একটা বেসিক বলছি, আমরা যদি ভালো মাসেল বিল্ডিং করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কম করে 100 গ্রাম প্রোটিন পার ডে রাখতেই হবে, কম করে মিনিমাম 100 গ্রাম, ঠিক আছে? এবার সেখানে তুমি 120 রাখতে পারো। এবারে যেমন ওর জন্য বেশি রিকোয়ার্ড হয়, তোমার জন্য একটু কম লাগে। তারপরে যার হাইট বেশি আছে, যার মাসেল বেশি, তার জন্য একটু বেশি লাগে, সেটাকে ফলো করতে হবে। তো তোমার প্রোটিনটা মোটামুটি লাঞ্চ আর ডিনারে, ঠিক আছে? যদি তুমি চিকেন খাও, চিকেন লিগ মানে চিকেন ব্রেস্ট, এগ হোয়াইট, আর তারপরে তোমার কার্বোহাইড্রেটের জন্য তুমি রাতে ওটস রেখে দাও, আর তোমার দুপুরে তোমার রাইস গ্রিন ভেজিটেবল। প্রি ওয়ার্কআউটে তুমি ওকে যেটা বললাম, তুমি স্ন্যাক্স পটেটো খেতে পারো, এগ হোয়াইট মানে হোল এগ খেতে পারো যদি তোমার প্রয়োজন নেই, আর নাহলে 1 বানানা সব ব্ল্যাক কফি, ঠিক আছে? যদি কোনো প্রবলেম না থাকে এবার সেগুলো আমাকে ডিটেলসে জানতে হবে যে কারো হেলথ ইস্যুস আছে কিনা, কারো ক্যাফিন অ্যালার্জি আছে কিনা, ঠিক আছে? তো আমি জাস্ট এটা একটা বলছি, ঠিক আছে? তোমাদের যদি সেই প্রবলেম থাকে সেটা বলে আমাকে বলতে পারো। তোমাদের যদি কারো সুগার থাকে কিংবা কোলেস্টেরল থাকে, তখন যদি বলে আমাকে বলতে পারবো না, তখন আমাকে বলবে যে আমার কোলেস্টেরল আছে, অথচ আমাকে এই ডায়েট বলছে, সেটা পসিবল না। আপাতত সুযোগ আছে, তার জন্যই করা হচ্ছে। কাজটা মানে আমার দিনে গিয়ে কাজ না, কাজ তো বাইরে অ্যাকচুয়ালি হাইট বেশি থাকলে খাটতে হবে এটা ব্যাপার না, এটা মেইনলি হচ্ছে জেনেটিক্স এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোমার জেনেটিক্সে তোমার যা মেটাবলিক রেট, তোমার ক্যালোরি মেইনটেইন সেটা তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাকে মানে কি বলবো, হাইট অনুযায়ী খাটার জন্য কোনো ব্যাপার না। নরমাল ওয়ার্কআউট যেরকম একটা চেস্ট ওয়ার্কআউটে যা যা আছে সেগুলো আছে, সেগুলোকে আমাকে ফলো করতে হবে। এবার হচ্ছে রিকভারি টাইম, যেহেতু তোমার হাইট বেশি আছে, তোমার ক্যালোরি মেইনটেইন করতে বেশি লাগবে, তো একটা শর্ট হাইটে যা ক্যালোরি যা প্রোটিন লাগবে তার থেকে তোমার ঠিক আছে, সেটা বিএমআই অনুযায়ী ক্যালকুলেট করে তুমি নিতে হবে, ঠিক আছে? এবারে সেই অনুযায়ী মেইনটেনেন্সের জন্য আমরা পার ডে আমাদের বাড়ির ভিতরে যদি হয় 50 থেকে 60 গ্রাম প্রোটিন রাখতেই হবে, তো সেখানে তুমি 100 রাখো। এবারে আরো বেটারের জন্য সেটা ডিটেইলসে আমাদের ডায়েটিশিয়ান আছে, তার সাথে কনসাল্ট করতে পারো, ঠিক আছে? যে আমাকে কিছু ওয়ার্কআউট করতে হবে এরকম কিছু না, আর ওজনে করে যা ওয়ার্কআউট করে কিংবা ভিডিও যা ওয়ার্কআউট করে দুজনে সেমই ওয়ার্কআউট করবে, কিন্তু পুরোটা শীত থেকে যে ডায়েট, সেই যেহেতু পাওয়ার লিফটিং তার জন্য হিউজ অ্যামাউন্ট ডায়েট চলে গেল, ক্যালোরি চলে গেল। আর যেহেতু আমাদের মাসল বিল্ডিং ফ্যাট লিং করতে হবে মাসলসের জন্য, তখন আমাকে ডায়েট মানে হাই প্রোটিন ডায়েট আমাকে চলে যেতে হবে, ঠিক আছে? এইগুলো একটু তোমাকে ফলো করতে হবে। ওই রকম আর কিছু ব্যাপার নেই, আমার হাইট বেশি বলে হবে না, মাসল বিল্ডিংও না। আর একটা ব্যাপার হচ্ছে সবথেকে তোমার বেনিফিট হচ্ছে, যেহেতু তোমার হাইট বেশি, তোমার একটু মাসল যখন তোমার মাসকুলার লাগবে তখন তোমার আরো বডি বড় লাগবে, ব্রড লাগবে, ঠিক আছে? আমার এখন এই চেহারাতে যা আমার অ্যানাটমি মানে আর্মস থেকে শুরু করে যখন তুমি তোমার 60 ইঞ্চ সাইজ তখন বিশাল বড় লাগে, ব্রড লাগবে, এটা হচ্ছে তোমার বেনিফিট, ঠিক আছে? তারপর বললো যার যা কোশ্চেন আছে বলো, কোনো অসুবিধা নেই।
প্রোটিন সোর্স হিসাবে সোয়াবিন ডেফিনেটলি রাখা যেতে পারে, খুব ভালো একটা প্রোটিন সোর্স, ভেজ প্রোটিন সোর্স, কিন্তু আমরা বেশি কন্টিনিউ করতে পারবো না। আমরা যদি খুব হয় সপ্তাহে 2 থেকে 3 দিন 100 গ্রামস পর্যন্ত সোয়াবিন কনজিউম করতে পারবো। এই বেশি আমি পারবো না, এই কারণে বলবো এক্সট্রোজেন লেভেল কার বডিতে কি আছে সেটা একমাত্র ব্লাড টেস্টে আমি বুঝতে পারবো। যদি তোমার প্রপার ওয়েতে থাকে, যদি এক্সট্রোজেন লেভেল ঠিক আছে, জেনেটিক্যালি ঠিক আছে, তাহলে তুমি একটু বেশি কনজিউম করতে পারবে। আর যদি তোমার কম থাকে তাহলে তুমি করতে পারবে, ঠিক আছে? তো প্রোটিন মানে সোয়াবিন খাওয়া যেতে পারে, এক্সেসিভ না, সপ্তাহে 2 থেকে 3 দিন। হ্যাঁ, চিকেন এমন একটা প্রোটিন, রিচ প্রোটিন, যেটা তুমি রোজ কনজিউম করতে পারো, ঠিক আছে? সোয়াবিন তোমার সপ্তাহে 3 থেকে, আমি বলবো 3 দিন খাও, 100 গ্রাম করে 3 দিন তাহলে ভেরিয়েশনটা আসবে। হ্যাঁ, আর বাটারটা দেখো এখন মাটন, মাটন তুমি যদি খাও, বাড়ির মাটনের কথা তো আমি বলবো একদমই না, ঠিক আছে? বাড়ির মাটনের কথা তো বলবো একদমই না, বরঞ্চ তুমি তোমার বাবা মাকে ওটা মানে বারণ করবে। নাম্বার 1 হচ্ছে হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ফ্যাট, প্রচুর ফ্যাট আছে, আর তার সঙ্গে হচ্ছে তোমার অয়েল, যেটা তোমাদের বাড়ি তোমার থেকে শুরু করে সবার হেলথে একটা ইস্যু দেখা দেবে, কোলেস্টেরলের বিশাল প্রবলেম করবে, ঠিক আছে? তো সুস্থ থাকতে শুধু শুধু ওই মাটন মানে টেস্টের জন্য খেয়ে পরে কোলেস্টেরলের ওষুধ খাবো, তার থেকে স্টপ করে দেয় মানে। আর যদি একদমই খেতে ইচ্ছা করে তাহলে অয়েলটাকে কম করে, মাস্টার্ড অয়েল ইউজ করে, তোমার যে কোনো ওই পাম অয়েল কিংবা এই টাইপের অয়েল ইউজ না করে অল্প তেল দিয়ে তুমি মাটন খেতে পারো, সেটা মাসে একবার করে খেতেই পারো, ঠিক আছে? তারপর বলো বলো বলো, অসুবিধা নেই, যার যা কোশ্চেন আছে বলো। যে দেখো তোমাদের অনেকেরই প্রবলেম আছে যে আমার এই ইমপ্রুভ হচ্ছে না, কিংবা লেগস মাসলস কিংবা কারো যদি যেটা থাকে জেনে নাও। আর এখনো বলবো যে তোমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আর তোমার এই অনুযায়ী ভেরিয়েশনে যাবে না, যে আমার এই ভেরিয়েশনে আমি বেস্ট বাইসেপসের জন্য 3টে ওয়ার্কআউট করে দিলাম, আমি এখন আমার এই 15 ইয়ার্স এর যে মানে সংঘর্ষ চলছে, মানে বডি বিল্ডিং এ আছি, এই 15 ইয়ার্স আমি যেটা অ্যাচিভ করলাম, আমি তোমাদেরকে বোকা বানানো না, এই 3টে করবে দেখবে বিশাল বাইসেপস হয়ে যাবে। এটা পুরোটাই ভুল, ঠিক আছে? তো প্রপার ওয়েতে করে গেলে আর ডেইলি প্র্যাকটিস করে গেলে, ডায়েট করলে যেগুলো মাসলসে ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে বাকি তোমরা প্র্যাকটিক্যালি তে ফোকাস করো, প্র্যাকটিক্যালি এসে ওয়ার্কআউটটা বেশি ফোকাস করো। এনহান্সটা অন আছে, বলো আর কি কার কি প্রবলেম আছে? প্রথমত তোমাকে ঠিকঠাক মানে ফোকাস নিয়ে তোমাকে ইগনোর করতে হবে। 1 নম্বর গেল, যেটা তোমার ওয়ার্কআউটে ভুল হচ্ছে, মাইন্ড কন্ট্রাক্টটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে, যে না আমার ঠিকঠাক প্রেসার পড়ছে, প্রস্টারে ঠিক রাখো। তুমি আমাকে ফ্রি স্কোয়াট করে দেখাও, প্রস্টার ঠিক আছে। এবারে আস্তে আস্তে ওয়েট ক্যারি করবে, কত ওয়েট পর্যন্ত নিয়ে যায়? ওয়েট স্কোয়াটে ওয়েট কত ক্যারি করবে? 70 পর্যন্ত। কত করে রেপিটেশন রাখে? সেট 4টে করো। হ্যাঁ, তারপর কি ওয়ার্কআউট করো? লেগ প্রেসে কটা করে সেট থাকে? 3টে 4টে কনফিউজ হলে হবে না, প্রপার ওয়েতে বলতে হবে, কনফিডেন্ট নিয়ে বলো। 3টে করে হবে না, 4টে করে সেট বাড়াও, মানে 4টে করে সেট রাখো, ওয়েট ইনক্রিজ করো, রিপিটেশন রাখো 12 12 10 8, ঠিক আছে? হেভি ওয়েট তুমি 70 করো, প্রপার পোস্চার, ট্রেনার থাকবে, ও তোমাকে বলতে পারবে, গাইড করতে পারবে যে তুমি এই ওয়েট দিতে পারবে, এটা পারবে, সেই অনুযায়ী করবে। মানে তোমার 4টে করে সেট করো, যে কোনো ওয়ার্কআউটে 4টে করে সেট করো, উইকেন্ড 2 দিন করে লেগস করো, একদিন কোয়াড্রিসেপসে ফোকাস করো, একদিন হ্যামস্ট্রিং এ ফোকাস করো, ঠিক আছে? আর স্কোয়াটটা 2 দিনই রাখবে, স্কোয়াট আর লেগ প্রেস 2 দিনই রাখবে। বাকি অন্যান্য ভেরিয়েশন গুলো যেমন সুমো আছে, লেগ কার্ল আছে, লেগ এক্সারসাইজ আছে, ওগুলো সেপারেট অনুযায়ী করো। আর তার সঙ্গে প্রপার ডায়েট মেইনটেইন করো, ঠিক আছে? লেগসের জন্য, গ্রোথের জন্য রিকভারি করতে হবে, ঠিক আছে? আর তারপর বলো সবাই বলো। স্যার আমি ডেইলি সকালে রানিং এ যাই, তো এতে কোনো মাসেলে এফেক্ট করতে পারে? তোমার 17 বছর বয়স বললে না, আবার জিম করছো, ঠিক আছে? দেখো তোমার যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কোনো একটাতেই যথেষ্ট। এবার যদি তুমি স্কুলে খেলো, ক্রিকেট খেলো, বাস্কেট খেলো, যা খেলো সেটা তোমার জন্য এনাফ,
তোমার এজির জন্য তোমার জন্য এনাফ। এবার যদি তুমি জিমে এসে ভাবো যে আমি মাসেলস বিল্ডিং করবো, তাহলে তোমার এখানে আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, মিন্স তোমার ক্যালোরি বার্ন হচ্ছে। ওখানে তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তুমি খেলছো, তোমার ক্যালোরি বার্ন হচ্ছে, আবার এখানে এক্সারসাইজ করছো, এখানে ক্যালোরি বার্ন করছো, আবার তুমি রানিং করছো, সেখানে এক্সেসিভ ক্যালোরি বার্ন হচ্ছে। তো 1 2 3 মাস পর তুমি অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে? কেননা তোমার এখানে যে কোনো একটা ওয়ার্কআউট, একটা অ্যাক্টিভিটি তোমার জন্য বেস্ট। যদি তুমি সুইমিং করো, প্রফেশনালদের কথা আলাদা, তাদের মাসলস ইমপ্রুভমেন্টের জন্য তাকে এক্সারসাইজ করতে হয়, তার অনুযায়ী ক্যালোরি দেয়, মানে ক্যালোরি অনুযায়ী ডায়েট থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে যদি তুমি রানিং করো, তাহলে এখানে তোমাকে ওয়ার্কআউট কম করতে হবে। আর যদি তুমি এখানে ওয়ার্কআউট কম করো, তাহলে রানিং কি বলছি বুঝতে পারছো? তাহলে তুমি ব্যালেন্স একটা ডায়েট তোমাকে ফলো করতে হবে। তুমি যদি রানিং করো, এখানে ওয়ার্কআউট করো, তুমি মাসল বিল্ডিং বেশি করতে পারবে না। বোঝা গেল? কার্ডিও আলাদা কিন্তু, মানে সরি, কার্ডিও মিন্স রানিং একই। সাপোজ তুমি কতক্ষণে রানিং এর কথা বলছো বলো? মানে আমি বলতে গেলে মানে 6টা বাজে উঠি, তো 8টা অবধি মোটামুটি সব জগিং ফগিং করে বেড়াই। 6টা থেকে 8টা পর্যন্ত তোমার অতক্ষণ রানিং আর যা কিছু থাকে, হুম। তারপরে আবার এখানে জিমে না, এখানে আসি বিকালে। আচ্ছা, এখানে তা তো ছাড়ো, তুমি সকালবেলা 6টা থেকে 8টা প্রায় 2 ঘন্টা তুমি রান করছো। হুম। কত কিলোমিটার? কিলোমিটার তো সঠিক বলতে পারবো না, মানে জয়পুরে ওখানে যাই দৌড়তে, তো 6টা থেকে 8টা অবধি যতটা পারি। 6টা থেকে 8টা পর্যন্ত রান করছো, তার জন্য তোমার যা যা স্ট্রেচিং আর যা এক্সারসাইজ তুমি সেটা করছো। তারপরে এসে আবার জিমে তুমি ওয়ার্কআউট করছো। তুমি ভালো করে একটা দিন থেকে ভালো করে একটা ডায়েট প্ল্যান তুমি বানিও, ঠিক আছে? তোমার এর জন্য প্রোটিন লাগবে, আর সবথেকে বড় রেস্ট লাগবে, ঠিক আছে? যদি তোমার মনে হয় তুমি রানিংটা কি জন্য করছো? এমনি ফিট রাখার জন্য, মানে সকালে উঠে। ফিট রাখার জন্য তো বেস্ট হচ্ছে তোমার জিম ওয়ার্কআউট, ঠিক আছে? এবার দেখো রানিং কি করে, লাইক কার্ডিওভাস্কুলারিটি, আমাদের কার্ডিও সিস্টেমকে ইমপ্রুভ করবে, আমাদের স্ট্রেংথ স্ট্যামিনাকে ইমপ্রুভ করবে। রানিং এর বেনিফিট আমি বলছি, কার্ডিওভাস্কুলারিটিকে ইমপ্রুভ করবে, স্ট্রেংথ স্ট্যামিনাকে ইমপ্রুভ করবে, তোমার লেগ মাসলস আর বডি অন্যান্য যে মাসলস সেগুলোকে ইমপ্রুভ করবে, বাট একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত, ঠিক আছে? তারপরে তোমাকে আর ইমপ্রুভ করবে না। তারপরে করতে গেলে তোমাকে প্রত্যেকটা মাসলসকে ইমপ্রুভ করার জন্য ব্রেকডাউন করে এক্সারসাইজ করে তাকে ইমপ্রুভ করতে হবে। বোঝা গেল? তো তুমি যখন এখানে 2 ঘন্টা রানিং করছো, তোমার এক্সেসিভ ক্যালোরি বার্ন হচ্ছে, এই সময় তো প্রচুর সোয়েট, প্রচুর ঘামছো, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, ওই জন্য বলে যে এনার্জি লস। তোমার প্রবলেমটা হচ্ছে এখানে তুমি 2 ঘন্টা করে রানিং করছো, দেন তুমি আবার ইভিনিং এসে তুমি আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিম জয়েন করছো, ঠিক আছে? এতটা করলে তোমার এই শরীরের জন্য প্রবলেম হয়। তুমি রানিং স্টেপ কমাও, আর নাহলে তোমার এখানে এক্সারসাইজে ফোকাস করো, দুটো একসঙ্গে করতে পারবে না। তোমার তো এটা প্রফেশনাল না, যদি তুমি প্রফেশনাল রানার থাকতে তাহলে আমি বলতাম তুমি 3 দিন করে এসে জাস্ট চেস্টের 2টো এক্সারসাইজ করো, ব্যাকের 2টো এক্সারসাইজ করো, এটাই তোমার জন্য যথেষ্ট। কিন্তু তুমি এখানে মাসলস বিল্ডিং এ ওয়ার্কআউট করছো, আবার প্লাস ওখানে রান করছো, তাহলে তোমাকে হাই ক্যালোরি ডায়েট নিতে হবে, তাহলে তোমার ডায়েটেসটা যাবে। প্রথমে যেটা বলেছিল যে আমার প্রচুর টায়ার্ড লাগছে, এই জন্য লাগছে, এটা করতে করতে কিন্তু আস্তে আস্তে তুমি অসুস্থ হয়ে পড়বে। 2 ঘন্টা রানিং তোমার জন্য যথেষ্ট। তারপরে তোমার রিকভারি টাইম, যেটা তোমার অনেক ডিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওটা ভালো করে কনসাল্ট করে নিও। তোমার যদি কোনো গোলস না থাকে, তাহলে এখানে 10 মিনিট ট্রেডমিলে রান করলেও তোমার যথেষ্ট কার্ডিওর জন্য, ঠিক আছে? তারপর বলো, আর কারো কোনো প্রবলেম আছে? কারোর এক্সারসাইজ বিষয়ে জানা আছে? আরে বলো বলো। হ্যাঁ, মানে এই এনার্জিটা ঠিকভাবে আসছে না, একটা দিন মারার পর আরো আইডিতে মারবে এনার্জিটা করার জন্য। এটা বাংলা কথা বলা যায় ফাইট করা, ঠিক আছে? দেখো প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা প্রাণী কেউ কখনো পাওয়ার নিজে নিয়ে আসে না, তাকে অ্যাচিভ করে নিতে হবে। আজকে আমি উইক আছি, আজকে আমি যে ওয়ার্কআউটটা পারছি না, দুদিন পরে সেই ওয়ার্কআউটটাই আমি সবার থেকে বেস্ট করবো। এই মেন্টালিটি নিয়ে আমাকে ওয়ার্কআউট করতে হবে। ওয়েটটা ক্যারি হয়ে যাচ্ছে, হেভি ওয়েট ক্যারি হয়ে যাচ্ছে, ওই ওয়েটের রেগুলেশনটা বেশি হচ্ছে। যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট। তুমি যদি 6-7টা রেপিটেশন করো সেটা, আর যদি তার কমে হয় তাহলে তোমাকে ওয়েট কমিয়ে তোমাকে রেপিটেশনে ফোকাস করতে হবে, ঠিক আছে? এখন সাপোজ আমি যদি এখন 200 কিলোতে স্কোয়াট করি, ঠিক আছে, আমি 250 তে কি সেটা পারবো? তুলতে পারবো, কিন্তু ওটাকে আমার প্রপার স্কোয়াট হলো? আমার বডিও নিয়ে তো হ্যাঁ দাদা, কিন্তু হ্যাঁ স্যার আপনি পারবেন, কিন্তু আমি তো পারবো না।
তো সেম তোমার হিউম্যান বডি অনুযায়ী তোমার ক্যাপাসিটির উপর তুমি কিভাবে যাবে, তার থেকে তোমাকে ওই রিডিউস করতে হবে। দেখা গেল দুজনে একই আছে, জেনেটিক্যালি ও স্ট্রং, ও তোমার থেকে বেশি ওয়েট লিফট করছে, তার মানে এই নয় যে তুমি ওর মতোই করবে। কি বললাম বোঝা গেল? তো সেটাতে ফোকাস করো যে ওয়েট তুলতে পারছি না করে আমি প্রপার ওয়ার্কআউটটা করতে পারছি নাকি, আমাকে সেটা ফোকাস করতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে ঠিক হয়। অনেক অনেক হেভি লিফটার আছে, মানে আমাদের প্রফেশনাল বডি বিল্ডার আছে যারা লাইট ওয়েটে ওয়ার্কআউট করে, আবার অনেক বডি বিল্ডার আছে যারা হেভি ওয়েটে বডি মানে ওয়ার্কআউট করে, কিন্তু সেটা ম্যাটার না, মেইন হচ্ছে ফোকাস নিয়ে ওয়ার্কআউট করা। ঠিক আছে, অনেকে আছে হেভি ওয়েটে লিফটিং করতে পছন্দ করে, অনেকে লাইট ওয়েটে, সেরকম ব্যাপার, কোনো ব্যাপার না। তুমি হেভি ওয়েটে যে করতে হবে সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তবে বলো আর কি সমস্যা, বলো বলো বলো। প্রচুর সময় দিচ্ছে তোমাদেরকে। বলো। আচ্ছা, আমাদের কি ফিমেল ক্লায়েন্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে এসো, আর তো সময়ের জন্য কারো দেখা হয়নি। আচ্ছা, সাইডেই থাকো, অসুবিধা কমফোর্টেবল লাগবে, দিন পাশেই থাকো। আচ্ছা, তোমার জিম তো কতদিন ধরে করছো? 3 মাস। আচ্ছা, ডায়েট থেকে শুরু করে কি সমস্ত গাইড করে দিচ্ছে, আর ক্যারিটা তাহলে কি তুমি করো? আচ্ছা, জেনারেলি করো। আচ্ছা, ঠিক আছে। আর জিমে কি রকম লাগছে? আচ্ছা আচ্ছা, এবারে বডি একটা ইমপ্রুভমেন্টের জন্য, বেসিক ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সময় দিতে হবে। ঠিক আছে, আমরা যদি বডি ট্রান্সফরমেশন করতে যাই তাহলে আমাকে 1 মান্থ থেকে 2 মান্থ, কম করে 3 to 6 মান্থ আমাকে সময় দিতে হবে। তার সঙ্গে প্রপার ডায়েট ফলো করতে হবে। এই দুটো যদি করি তাহলে আমি যে গোলস অনুযায়ী আমি জিমে আসি তাহলে সেটা আমি অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, তো ও ট্রেনার যেরকম ভাবে করাচ্ছে সেরকম ভাবে ফলো করো। আর আমাদের যেহেতু আছে ডায়েটের ব্যাপারে, তো এই দুটো ফলো করলে রেজাল্ট ডেফিনেটলি আসবে। ঠিক আছে, আমাদের যে ট্রেনার আছে একদম এক্সেলেন্ট, হ্যাঁ একদম। আর দিন তো মাঝে মধ্যে আসছেই, মাঝে মধ্যে কি আসছেই। চলো, ঠিক আছে, তো কি নাম তোমার? ভুলে গেছি। ঠিক আছে, ট্রেনার হচ্ছে তোমার এরকম জিমে থাকলেই লাগবে যে না আমার দাদার মতো বডি বানাতে হবে। ঠিক আছে, খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। তো সেই দিক দিয়ে আমি খুব হ্যাপি যে নিজেকে ইমপ্রুভ করেছে, করে রাখছে। বেসিক্যালি এরকম দেখো, আজকে আমি কম্পিটিশন করছি বলে না, আমরা যারা ফিটনেসে আছি, আমরা যারা কোচ কিংবা আমরা যারা ইনস্ট্রাক্টর, আমাদের অ্যাটিটিউড এরকম হওয়া উচিত যেন আমরা অন দ্য ফ্লোর যখন দাঁড়াবো, আমার যে ক্লায়েন্ট থাকবে সেই যেন দেখে বলে যে না আমার স্যারের মতো একটু বানালে ভালো। আমি যদি এরকম বড় পেট নিয়ে ঘুরে বেড়াই তো বাকিরা কি মোটিভেট হবে যে ভাই সে নিজের ফিটনেস ইনস্ট্রাক্টর হয়ে যদি এরকম পেট আর অ্যাবডোমিনাল ফ্যাট আর বডি ফ্যাট পার্সেন্টেজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আদৌ কি রিডিউস করতে পারবে? এটা একটা কনফিউশন। তো আমাদেরকে ফিট থাকতেই হবে। তো খুব ভালো, ভালো লেগেছে, কথা শুনবে, রেজাল্ট পাবে। আর বাকি তো আমরা আছি, আজকে আমরা টিম অনুযায়ী কাজ করি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নীল। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা আমরা সবাই চলে এসো, সবাই 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 এরকম ভাবে ধরো, এইখানটা ধরো, ওইটা একটু সরিয়ে দাও। ওইখানে না, আমি একটু তোমার কাছে যাবো। এই তোমরা এসো। উজ্জ্বলদা ছবিটা নিয়ে নিক, আমি একটা এমনি নর্মাল ভিডিও নিয়ে নিচ্ছি। এই তো এক মিনিট, এটাতে সব ভিডিওতে এসে যাবে। ঠিক আছে, আপনি পূজা বসে করবেন। হ্যাঁ, তুমি মাথা ব্যথা
থ্যাংক ইউ আর থ্যাংক ইউ তো মানে দেখে ভালো লাগছে যে আমার জিনিস থেকে শুরু করে বিজনেস এমন একটা জিনিস যেটা সব বয়সের জন্য দরকার। হ্যাঁ, মানে 8 ইয়ার্স থেকে 80 ইয়ার্স পর্যন্ত আমার ক্লায়েন্ট আসছে পড়ায়। তো জিম এমন একটা জিনিস যে এখানে সমস্ত তুমি রাগ, দুঃখ, কনফিডেন্স সমস্ত কিছু তুমি ইমপ্রুভ করতে পারবে। তোমার যদি ডিপ্রেশন থাকে তুমি এখানে রিকভারি করতে পারবে। তোমার যদি পার্সোনালিটি প্রবলেম থাকে তুমি এখানে ইমপ্রুভ করতে পারবে। তোমার যদি ফোকাস মাইন্ড মানে সেটের দরকার থাকে, কনফিডেন্সের দরকার থাকে, তুমি সমস্ত কিছু এখানে ইমপ্রুভ করতে পারবে। প্লাস সেলফ রেসপেক্টও তুমি পাবে। ঠিক আছে, তো ওয়ার্কআউট করে যাও, জিনিসটাকে ভালোবাসো, থেকে ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু একটাই আমার মানে বলবো তোমাদেরকে, লং টার্মে এটাকে ধরো, শর্ট টার্মে না যে আমি 1 মান্থ দিলাম কিংবা 2 এসে গেল কিংবা ভেকেশন আছে আর একটা বডি বানিয়ে ওই রকম মেন্টালিটি নিয়ে আসবে না। যখনই এন্টার করবে, হ্যাঁ, যে না আমাকে জিমে এসে আজকে ভালো করে একটা প্রপার ওয়ার্কআউট করতে হবে, রিকভারি নিতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, কন্টিনিউ করতে হবে। ভালো লাগলো, একদিন এসে আবার ওয়ার্কআউট করবো একসঙ্গে। ঠিক আছে, ঠিক আছে। নীল এসছে বাঁকুড়া থেকে, ঠিক আছে? আমার তো নীলকে একবার নীলের জন্য সবাই একটু হাততালি, ভিডিও কল নীলের জন্য, নীলের জন্য একটা হাততালি। উজ্জ্বল এই ফোনটা এইটা এই এটা একটা ভিডিও বানিয়ে দাও, সবাই থাকবে। সবাই চলে আসে, কোনো যায় না। বলতে পারো যেরকম জিনিস বলতে পারো, আমার কাছে দাঁড়িয়ে পড়ছে। আর একটা ভিডিও আমার বানিয়ে কাছে দাও। আমার ব্রেন হচ্ছে না, আমার কাছে দাঁড়িয়ে বলতে আমার ব্রেন হচ্ছে। এই যে ভিডিও হচ্ছে। সবাই একটু ক্ল্যাপ দাও নীলকে, থ্যাংক ইউ। জয় বজরংবলী। এই ফুলগুলো না করতে কি করে কি জ্ঞান হবে? এই ফুলটাকে ফুলের সাথেই তো হবে। এখন দেখো, এখন আসছে তোমার এনজয় করতে দাও, পরবর্তীকালে প্রবলেম হলে তখন তো যে হারে পলিউশন চলছে, চুল কমে গেলে তখন কি হবে? এখন আসছে এনজয় করতে দাও। তাহলে বাকি আর বললাম না। আমি তাহলে বেরোলাম। না না, এখনো সব চলছে। খবর কেমন লাগলো? হেভি লেগেছে। আই এম ফুল। এই যে দাদা, এই যে আমরা খুব হ্যাপি, কারণ এটা আমাদের একটা ফ্যামিলি। হারিস বলছি 3 সেট কিছু সব 4 সেট করে মেরে বলছি। ভুলে গেছি, কনফিউজ হয়ে গেছি। আরে 19-20 টা পারা যায়। সবার হয়, আমার তো বেশি। পাটা দেখি এখন দেখা যাচ্ছে তো আগের থেকে একটু গেইন করেছে। বলছে 3 সেট কি 4 সেট, কনফিউজ ছিল। এই যে কনফিউশন বয়, ঠিক আছে। প্রথমত ওর ভুলে যাওয়ার কারণটা হলো রাতে না ঘুমানো, সব কিছু ভুলে যায়। এই যে মাসির ছেলে, শুধু উল্টো পাল্টা প্রশ্ন। রাস্তায় বেরিয়ে এমন কোনো খাবার নেই যে খায় না, তারপরে বলছে আমার পেট কেন কমছে না। আশা করছি তোমার একটা প্রশ্ন ছিল না? তোমার একটা কোশ্চেন ছিল না? তোমাকে যেই কোশ্চেনটা বলেছিলাম ওটার কোনো অ্যান্সার? না, আমি ওটার অ্যান্সার একটা সময় পর দিয়ে দেবো। আকাশ, তোমরা রেডি করো। আমরা বেরিয়ে যাচ্ছি। কেন রাহুল কোথায় গেল? রাহুল বাড়ি চলে যাচ্ছ? হাসিটা দেখো, বাটারফ্লাই মার, বাটারফ্লাই। চলো। এই ডাম্বেল গুলো কে মারছিল? আচ্ছা, এই ডাম্বেল গুলো তুলে দে, তুলে দে এগুলো। এটা তোল, অন্য ব্যায়াম করবি। বাটারফ্লাই, বাটারফ্লাই, পেছনে ঢোকাও, রাস্তা সরো। এই ঋষভ, চলো।
আর তো করে দিচ্ছি দশটা পনেরোর জন্য সবার 10টা 15 সবার 25 হ্যাঁ নটায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার ফোনটা নিয়ে যাচ্ছে কেন বলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝা গেছে বেশি ওয়েট হেভি ওয়েট ঠিক আছে উজ্জ্বল দা ব্যায়ামে আসছো না লাইভে এসেছিল দেখলাম ফার্স্ট টাইম লাইভ করলাম তার মধ্যে যতজনই এসছো সবাইকে ধন্যবাদ এইভাবে একটু চলো এই তো আসছি ডাউন নিয়ে যাও আর একটু ডাউন নিয়ে যাও ব্যাস আরেকটু এই জায়গাটাকে দেখে নেবে যে এই জায়গাটা পুরো প্রেশারটা আসছে না আসছি একটু দাঁড়াও কেন সে না করছি না একটু না না যতক্ষণ আছি ততক্ষণ একটু হয়ে যাক
যখন টাকাটাকে একটু টাকা শেষ হয়ে গেলে চলো সেকেন্ড সেট কত রাখবো 10 10 না 15 এই দাঁড়িয়ে আছিস মেডিকেল দাঁড়িয়ে আজ চারটে সেট ও কি পড়ে না
कोई है कोई है लाइव पे শোল্ডারে তিনটা একটু কাটতে হবে একটা হলো ব্যাকে সাইড মারবো আমি এখানে চলে এসেছি 17.5 কে নিয়ে এলো ওই তো দিদি আমি রেখে দিয়েছি আমার একটা দাম যেন দেখতে পাচ্ছি প্রথমে মারবো হচ্ছে ফ্রন্ট সাইড ল্যাটারাল তারপরে মারবো হচ্ছে তো ফেসবুক আর মারবো হচ্ছে ব্যাক সার্চ যদি বেঞ্চটা ইনক্লাইন্ডে লাগান 2 নম্বরে নিচ থেকে 2 নম্বরে লাগিয়ে দুটো 5 এর ডাম্বেল নিয়ে নিচ থেকে 2 নম্বরে লাগিয়ে 5 এর দুটো বাস এবার 5 এর দুটো ডাম্বেল নিয়ে আসুন 7.5 একটু তুলে দাও কেউ আছে মেসেজ করো এখানে তো দেখায় কিন্তু এখন দেখাচ্ছে উজ্জ্বল দাস ইজ ওয়াচিং সুভাশিস নায়ক মধুরিমা হাজরা সবাই কমেন্টে লিখুন জয় বজরংবলী জয় বজরংবলী লিখুন না হলে পাপ লাগবে উজ্জ্বল তো আসেই অনেকদিন দেখছি পুজোর দিন তো দেখলো হ্যাঁ এসেছিল পুজোর দিন এসে তারা বেরিয়ে গেছে তারপর দেখা না পুজো হচ্ছিল জিমের যতজনই ফ্রেন্ডে আছো পরে যদি তারা লাইভটা দেখো তাহলে সবাই মিলে লাইক দেবে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার তো চলে যাবে সাবস্ক্রাইবটা চলো কটা হলো চলো 5টা ইজি আছে 1 দিদি কোথায় গেল দিদি বাড়ি চলে গেল দিদি কোথায় গেল দিদি কি ব্যবহার করতে দিদিতে অনেক ভালো আমি বলবো হ্যাঁ কি হলো আসি ওই এসো
पाइप का नाम यही तो पाइप अरे ये तो চলো লাঞ্চের মালা পাই বার্গেনিয়ার লাঞ্চের করে এই সব থামবে না বেড়ে যাবে পুরো হাতটা কোথায় রেখেছি তোরা দুজনে এক জায়গায় কেন ঢুকেছি একজন এদিকে আয়। এদিকে করতে হবে তো হ্যালো গাইস রাহুল আস্তে আস্তে স্লোলি স্লোলি চলো আজিজদা ফোনটা রাখো আস্তে আস্তে আবার তুই আগে আসছিস ঋষভ থামবে না উজ্জ্বল এই ঋষভ চলো কিছু বলতে চাইছো আকাশ চালু করো আকাশ দাদা কিছু বলবেন না করবেন আমার ভাষা হারিয়ে ফেলেছি এখানে সবাই সুন্দর সুন্দর গান গাচ্ছে ফোকাস অফ ক্যাসেট ওর কাছে নিয়ে যাও উজ্জ্বলদার কাছে উজ্জ্বলদা কি করতেছে দেখো এই তুই ওঠ তোরা এখানে ওঠ করুন এটা মার বাড়তি মার বিয়ে কর আবার উপর চলেছিস উজ্জ্বল সোজা একটু উজ্জ্বল সোজা একটু ব্যাস আমি দাঁড়িয়ে আছি। উজ্জ্বল সোজা না তো 4 সেট মারবে 4 সেট এই ঋষভ না না বলো এটা যা তিনটে চলে যাবে তিনটে যাবে চলো আবার এমনি চলো এখানে ফেল হচ্ছে ওখান থেকে আবার চালু এই ঋষভ তুই দাসনগর দিয়ে আর কি মারতে আসছিস এখানে বল তুই ওর সাথে ইয়ার কি মারছিস কোমরটা উপরে তোল ওই ভাড়াও আবার ড্রপ করে দে তুমি একবার করে আরে আকাশ ওই তো জানিও করতাম ওরা আমি আর কি বন্ধ করে দেবো বলে আবার এরকম করছিস কোমর তোল করে हटाओ कैमरा हटाओ ইনি হচ্ছেন আমাদের স্যার ডাম্বেল যেই হাতে মানে যেই দিকে পা উঠে আছে তার উল্টো দিকে ওই দিকে উল্টো দিকে আবার এই
আরো তো সে হ্যাঁ করো 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 ক্যামেরা চলছে, ভিডিও চলছে, করো, লাইভ আছে, এক্সপ্রেশন দাও, করো, লাইভ আছে, ইজ্জত দোগলা হবে না, না না আপনার দেখুন একটা মানুষ যখন এক্সারসাইজ করে তখন ওর ফেসের এক্সপ্রেশন কি হয়। আমি কোথায় আর কি মারলাম, আমি কিছু বলি, এটা আকাশের লাগে। আর তুমি বললে সেতুর দাম বেরিয়ে যাচ্ছে। এখন তার জন্য ওটা মাত্র মাস্টার না একটাই মাছটা কি মারবে? এটা যে হতো না আবার আস্তে আস্তে বাড়বে দাদা আবার চাপে মিলিয়ে গেছে বাজার কাজে চাপে চাপে চাপেলে রিয়াক্টটা মারো স্টপ, স্টপ করে দেবো, চলবে? হ্যাঁ এখনো হয়ে গেল। ফেসবুকে তো ফ্রেন্ডে আছো, তো ইউটিউব চ্যানেলটার ব্যাপারে জানতে পেরেছো, ওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। দাদা শোল্ডার কখন হবে? গরম আর তার মধ্যে
হাতটা বাঁধছো না 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 ব্যাস তৈরি ব্যাস আর এই আবার না ব্যাস ব্যাস আবার পুরো ভাতটা হবে না পুরো তুলে আর চিন্তা চিন্তা ব্যাস চিন্তা লাগানো পুরোটা গ্যাস সব আমরা একই আস্তে আস্তে করে না ব্যাস আস্তে আস্তে না ব্যাস 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 এই সবে হাতে জোর দে ব্যাস ব্যাস এই পয়েন্টটা করে দিবি স্যার এই সুগন্ধা এই ছেলে লাগবে স্যার এটাকে এইটা তো এইটা এটাকে এরকম তুলো না এইটা আচ্ছা মানে তো ওদিকে দিলে এগুলো ঘাম না, এগুলো হচ্ছে রক্ত। বলে দিন ওর সাথে মিশবি না, ওর সাথে মিশলে এরকমই হবে। চল একদম লাইক শেয়ার কমেন্ট সবাইকে। इतना जोर से दबाओ कि मोबाइल अंदर डूब जाए। लाइक शेयर कमेंट इतना जोर से दबाओ कि मोबाइल अंदर डूब जाए। কজন দেখছে একদম নর্মাল চালু হয়েছে, আস্তে আস্তে যা হয়। হ্যাঁ সত্যি নিজের থেকে ভরসা হারিয়ে ফেললে শুধু ওনাকে মন থেকে ডাকবে। আকাশে তো লাইভ চলছিল আর উজ্জ্বলের ফোনে হয়তো ভিডিওটা আছে, উজ্জ্বলের ফোন থেকে নিয়ে পাঠাচ্ছি। উজ্জ্বল তার পাঠিয়ে এখন বাজে হচ্ছে 9:43। মেম্বারদের এই সিচুয়েশন নাইটের, তো আপাতত দেখি যা মনে হচ্ছে 10 থেকে 12 জন আপাতত আছে।
আর ভিডিও বানিয়েছিলে লাইভ 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 পত্রিকায় চলে আসলো আমার সবকিছু লাইভের মধ্যেই আছে। ওরা সিজন তুলছিল তো আকাশ পত্রিকায় চলে আসছে বলে ও ভালো করে করতে পারে ऐसा वेट कभी कोई उठाया है? চলো চলো মার মার नो कमेंट्स, नो कमेंट्स। আর মুখ লুকিয়ে লাভ নেই, আর মুখ লুকিয়ে লাভ নেই। ফেমাস মানুষ আছে তাই জন্য ওর মুখটা লোকাচ্ছে যে আবার আপনারা জিমে চলে আসবেন কে দেখে। হেভি ওয়েট। চলো শোল্ডার শোল্ডার। ওজন মারো আস্তে আস্তে না পাঁচবার ভাজবা দাদা এটা দাদা না ওটা হয়ে গেছে এটা দিয়ে মারবে না ওই শট তুই তোকে বলছিলাম যেখানে ব্যান করবে ওখানে ঢুকবি না মাস্টার আরো ও বলছিল ভিডিও নেওয়া যাবে না, ভিডিও নেওয়া যাবে না। এদিক থেকে তো পেছন দিক থেকে লাইভ ফুটেজ উঠে গেছে, আর কি হবে মুখ লুকিয়ে। চলো এবার কি শোল্ডার। লেগের 3টে ওয়ার্কআউট, কিন্তু মাঝখানে একটা গ্যাপের জন্য লেগটা তাও হয়ে গেছে, কিন্তু দম বেরিয়ে গেছে পুরো, শরীর থেকে রক্ত বেরোচ্ছে একদম। আজকে টাইম দেখে হবে, আজকে তো হবেই যা হবার। শোল্ডার সাইড ল্যাটারাল, সাইড ল্যাটারাল 3 সেট ফেসফুল 3 সেট আর ব্যাকে ফ্লাক্স মারবো 3 সেট মানে 3টে ওয়ার্কআউট। আচ্ছা দুটো ফ্লাক্স মারবো 2 সেট আর 3 3 6 তাহলে আজ চলো ফাস্ট করো এতে স্মিথে স্মিথে ঠিক আছে সাকটা স্মিথে। স্মিথে ব্যাক আচ্ছা সাইড ল্যাটারাল দিয়ে শুরু তো, বসে না দাঁড়িয়ে? বসে না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না বসে হবে 5 মিনিট 8 5 7 5 7 সাইডে কি ড্রপ আছে এলে ভালো কাজ এই তুই বালতি মানে বাড়ি যা আমার নিজে বুঝছে এবারে আমার হচ্ছে পুল ওভার নেক্সট ছোট চেয়ারটা নিয়ে ধরো ছোট চেয়ারটা আসছে
সামনের দিকে না, সাইডে সাইডে এই সাইড যেটা মারছে। ঠিক আছে, শুধু একটু স্লো ডাউন করো, প্রথমগুলো একটু স্লো ডাউন তোকে বলেছে। কিছুই করলো এত লেটে চলছে কেন? দুটো সোজা করো পাটা। কটা গেল?
10টা গেছে। এই সাইড থেকে কি মারছে ভাই স্যার কটা সেট মারবো? 4টে। অনেকদিন পর এত রাত হচ্ছে না। কি হচ্ছে এটা? এটা খুব ভালো ওকে ব্যাংক করতে টাকা ব্যাংক করে দিতে পারি লোন করতে দিই ওর নাম দিয়ে দিচ্ছি জোরাসিক ওয়াল কি না জোরাসিক ওয়াল মাঝে মাঝে কত হয়ে যাচ্ছে খুব খারাপ জানো তো এগুলো মেনটেন করতে আর তোমার অবনতি কি হবে কি মানে উদ্যোগ দুদিন শেষ এর বিয়ে করতে দিদি পুরোতে তুমি তো তার আগে আমি কিছু করিনি আজকে ডে 1 এর লাইভ এখানে শেষ করছি। মোটামুটি 1 ঘন্টা প্লাস লাইভ হয়ে গেছে। মাঝখানে নীলদা এসে একটা কনভারসেশন হলো, তো ওখানে ডায়েট, ওয়ার্কআউট প্লাস ওয়ার্কআউটের পর কী রুটিন রাখতে হবে, কেমন করে ডায়েট নিতে হবে, সেগুলো সব সে বললো। তো সেই দিক থেকে লাইভটা একটু লং হয়ে গেছে। ডে 1 এর লাইভটা আজকে এখানে তাহলে শেষ করছি। আবার সানডে কালকে মন্ডে ওয়ার্কআউটে আবার আসবো। তো যারা যারা আজকে লাইভে জুড়ে ছিল আমাদের সাথে সবাইকে থ্যাংক ইউ। লাইক দেবে সবাই আর শেয়ার করে দিও একটু সবার বন্ধুদের সাথে, যে চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই। আজকে শনিবার ওয়ার্কআউটের সাথে গল্প হবে, তারপরে মজা হবে, খাওয়া দাওয়া হবে, সব করতে হবে। লাইফে ওয়ার্কআউটে ফোকাস করাটার সাথে সাথে মাইন্ড ফ্রেশ রাখাটা খুবই দরকার। এই যে অভিনব কন্টেন্ট ক্রিয়েটর, খুব ভালো ভিডিও বানায়, বাট মাঝে মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসে নিজেকে চোট করে বসে থাকে, যেমন চ্যালেঞ্জিং ভিডিও।
করতে পারবে না, ছাড়বে না, ট্রাই করা ভালো, ঠিক আছে? কিন্তু তবুও চোট পেয়েছে। আর ওই যে সুকান্ত, জ্ঞানের ভান্ডার, কোনো জ্ঞান নেই কিন্তু জ্ঞান দেবে। আকাশ খুব ভালো ফর্মে আছে, তো খুব তাড়াতাড়ি গেমে ফিরবে। আকাশের পার্টনার হারিস, ওরও ইচ্ছা আছে, বাট ও কিছু কারণবশত পিছিয়ে আছে, কিন্তু আবার পরবর্তীকালে ও নাবজে স্টেজে দেখতে পাওয়া যাবে এদের দুজন। না না না, হারিসের একটু প্রবলেমের জন্য হারিস এখন পিছিয়ে আছে, তো হারিস আসবে ফিরে স্টেজে। আর আকাশ তো গেম খেলবেই, প্রিপারেশন। 3 মাস গ্যাপ ছিল ওয়ার্কআউট, মোটামুটি এই বছরটা শুরু হওয়ার আগে আমরা একটা মাসেলও লুজ করেছিলাম, প্লাস বডি স্ট্রেংথও হারিয়ে গেছিল। এটা মোটামুটি 3.5 মাস লেগে গেছে স্ট্রেংথ থেকে আবার বিল্ড করতে। এখন মোটামুটি ভালোই শরীরে এসেছে, আর ওয়ার্কআউটটা ভালো করে চলছে, মোটামুটি আবার করে গেম শুনছি। না, আমাদের আশা করি যারা তোমাকে এখন দেখছে তারা আগেও তোমাকে দেখেছে, তারা নিজেরাই দেখে বলবে আকাশের চেঞ্জিং, যে চেঞ্জেস হয়েছে যে আকাশের ফিজিক্সে, সেটা তো তারাও দেখতে পাচ্ছে। কিন্তু বাট কিছু সময়ের কারণে, কিছু কারণবশত আমিও পিছিয়ে পড়েছিলাম, বলবো না তা না, আমিও পিছিয়ে পড়েছিলাম। সেই জন্য আকাশ আমাকে সবসময় সাথে থাকে, তো আমি যেখানে যখন যেই মুহূর্তে গেছি আকাশ সেখানে সেই মুহূর্তে চলে গেছে, সেই জন্য আকাশও পিছিয়ে গেছে। 2024 থেকে একসাথে, মানে 2024-এর প্রথম থেকে, ওই মিডিল থেকে এখনো পর্যন্ত চলছে। দিদি এবার ভাবে হচ্ছে ক্রাঞ্চ করতে পারবেন তো? ক্রাঞ্চ লোয়ার ব্যাকে যদি না প্রবলেম হয় করে দেখুন, দেখি। হ্যাঁ, মানে আমরা যারা ব্যায়াম ভালোবাসি আর ব্যায়ামের সাথে আমরা একটুখানি ইয়ার্কিটাও পছন্দ করি, বাট ইয়ার্কিটা এরকমই থাকে যে ব্যায়ামটা শেষে, কিন্তু সবাই ভুল বোঝে, তো আমরা কি করবো? এটা ধরো, এই যে সিরিয়াস, বি সিরিয়াস। আর সরা ক্যামেরা ফোকাস। দাদাকে দেখুন, অনেক হার্ড ওয়ার্ক করছে দাদা, অনেক হার্ড ওয়ার্ক করছে। দাদাকে সাপোর্ট করুন। এই যে আশিস দা খুব ভালো। আশিস দা শুধু একটু ঘুরতে যাবে মন, পুরী ঘুরে এসেছে, আবার কোথাও একটা ট্যুর করবে, তাই তো? তাই জন্য গাড়ি কিনেছে, দিদি আর দাদা একসাথে ট্যুরে যাবে গাড়ি চালিয়ে, তাই তো? স্কুটি নিয়ে তো, স্কুটি আর বুলেট দুটোই যাবে। কোথায়? পাহাড়? এরকম একটা ছেলে আপনি জিমে দেখতে পেয়ে যাবেন, সবাই ব্যায়াম করছে, এখানে এসে ফোন ঘাটছে। সবাই যদি ব্যায়ামও করে, কিছু জনকে তো ব্যায়াম না করতে হবে। সবাই যদি দেখতে সুন্দর হয়, খারাপ দেখতে পৃথিবী থেকে থাকে। ফোনে কি দেখছিলেন আপনি? আমি পলিটিক্স দেখছি। ছেলেটার পুরো খেলা শেষ হয়ে গেছে। আমার খেলা শুরু হবে রাত্রি। এই সব কেটে দাও না। কাট। এটা যে আমার পেছন কেন ছাড়ে না কে জানে, যেখানে যাই চলে যায়। আমরা দাদাকে ভালোবাসি। কি হয়েছে? পূজাদি খুব ভালো ওয়ার্কআউট করছে, কিন্তু মাঝে মাঝে গ্যাপ করে পুরো ছাড়বে না, পুরো রিলিজ করছে না, ব্যাস। আরে হাইট কমাচ্ছ বাড়াচ্ছ দুটোই করছে তো? হ্যাঁ, একটা উপরে থাকছে তোমার, ট্রাই করুন, পূজাদি হয়ে যাবে। হ্যাঁ, মানে এই যে এটা যে প্রেস করছেন, বেশি ব্যাকের উপর ফোকাস করবেন না, জাস্ট বডিটাকে স্ট্রেট রেখে আপ অ্যান্ড ডাউন, একদম এটা যতটা যাবে, একদম শুধু ব্রিথ ইন ব্রিথ আউট, ওপরে ব্রিথ ইন, নিচে ব্রিথ আউট, মুখ দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নেবেন। ও আবার এখানে সুমন বসে আছে, ঠিক আছে? মানে বিপদ আপদ সবের সাথে প্রো মানে একটা কিচ্ছু হয়নি, এগুলো অহংকার, এগুলো মিথ্যে অহংকার। ওই একটা লটারির দোকান থেকে একটা লটারি কেটেছিল, সেখানে 600 টাকা লেগেছে, তারপর থেকে এই যে তার অ্যাটিটিউড, হাসছে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখেছো তো? ওরে বাবা, কত বড় বাইসেপ লাগছে গো। আর দুদিন পর তোমাদের সামনে আমি ট্রেনিং করাতে আসতে পারবো না, তোমার গ্লামারটাও বাচ্চে কি করে এইসব। নো কমেন্টস। এইটাই হলো তার উত্তর, মানে নো কমেন্ট, এইভাবেই ফিজিক বাড়ছে। আর আশিস দা সুমন স্কোয়াড মারছে ধরে এখনো। এই যে আকাশের পার্টনার হারিস বললো তুলে দিয়েছিল, আবার নাবিয়েই রেখেছে, ওটা তোলেনি।
চেক করলাম আমারটা তো ভুল তোমারটা তো নিচে ছিল, না আমারটা না। এটাও রাখতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। জাস্ট ফেসের থেকে একটু ডাউনেও আনবো, ব্যাস। এটা দুটো হয়, একটা এটা আছে, একটা এটা থাকে, এটাই নেব। আর একটা যেটা নিচেটা নেই এটা নেই। মানে জিমে যে এরকম সিরিয়াস ডিসকাশন, সংসারের ডিসকাশন, এই সিরিয়াল দেখে ঋষভ, আর এই হিন্দি সিরিয়াল দেখে এরা দুজন। এটা অ্যাক্টর তো, ও পাকিস্তানের অ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ আমরা বাংলা না, বাংলা আমাদের দাদাকে চাই, আশিসদাকে। আশিসদা যেখানে এই আমাদের আমরা সেখানে উল্টো পাল্টা বলছি। এই আমাদের হচ্ছে রাশিয়ান অ্যাক্টর। ওইখানে উজ্জ্বল দ্বারা আছে, ওরা ভালো ব্যায়াম করে, কিন্তু আশিসদা যেখানে যায় আমরা সেখানেই যাবো। উজ্জ্বলদা তো প্রো, উজ্জ্বলদা তো দুদিন পর এই যে এখন চেঞ্জ করতে ঢুকে যাচ্ছে কাউকে কিছু না বলে। অ্যাপস করবে তো, সাইডটা মারো, দুটো 10-এর প্লেট নাও। চল এরপর ব্যাকে সার্চ মারতে হবে 2 সেট এখন। ও আমরা যতক্ষণ খুশি থাকি, এরা 10টা-15 বলে, ইচ্ছা হলে 20-তেও। এটা রাখো, ডাম্বেলে মারো না, ব্যাকে মারবো তো। ए वीडियो बनाएगा क्या, वीडियो नहीं बनाएगा? सभी मूड में वीडियो बनाना है तो बना लो। दीदी भी एक्टिंग अच्छा करता है, कोई पार्ट में लगेगा तो एक्टिंग करा सकते हो। दीदी भी वीडियो बनाता है। हाँ फेसबुके देखो नहीं, चले ना चले। फास्ट करो, একটু फास्ट करो। हाँ बोथ साइड फास्ट करो। हाँ देखो, चलो फास्ट करो। ডাম্বেল বলিনি ওকে, বারবেলে বলেছে ও যদি ডাম্বেল না। আমি বললাম ব্যাকে সার্চ হবে, ওকে তখন ধরে বলছে। অয়ন বলছে ফাটিয়ে ওয়ার্কআউট করো, আর তুমি ঘরে বসে থাকো। অয়ন ও হ্যাঁ স্ট্যাটাস দিয়েছিল মেলায় গেছে। সবকিছুই করতে হবে, কিন্তু অনেক ব্যায়ামটাই আসছে না, এটাই হলো প্রবলেম। উজ্জ্বল আবার দেখে আর বন্ধ করে দিচ্ছি। দিদি কর। কেন কেন কেন? এই যে ব্যথা হলেই ছেড়ে দিতে হবে, লাগবে না? ব্যায়াম করলে কি লাগে না? মানে এই ব্যায়াম হয়ে গেল, কোথায় লাগছে? কোথায় লাগছে? তাহলে তোমার এক্সপেকটেশন কি আছে? পেটের ব্যায়াম করলে কোথায় লাগতে পারে? সাইডে। সোমবার থেকে কন্টিনিউ রাখবে। এইটা বলে বলে অনেকগুলো সোমবার চলে গেছে। স্মিতে মারবে না, তাই তো? এই রডটা না যেটা ধরে আছে, अभी ना बंद कर दूंगा, देखो এটা ফিনিশ করি।